এই পাশে আমরা দেখতে পারতেছি যে মোরগে লড়াই করতেছে। তো আগের কথা কিন্তু মনে পড়ে গেল, আগে কিন্তু মোরগের লড়াইয়ের প্রতিযোগিতা হইতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে কিন্তু অনেকে বুঝে গেছেন ভিডিওর টপিকটা আজকে কি। তো আমরা কিন্তু এই যে চলে আসছি এখন বর্তমানে ছাগলের হাটে। তো এটা কিন্তু বিখ্যাত একটা হাট, এটা প্রতি শনিবারে হাটটা বসে। এটা হচ্ছে তোরাবগঞ্জের হাট। তো আমাদের টাঙ্গাইল তোরাবগঞ্জের হাট কিন্তু বিশাল বড় হাট। সেই পুরো হাট আমি আজকে ঘুরে ঘুরে আপনাদের আমি এভরিথিং সকল প্রকারের জিনিস দেখাবো। এই হাটে কি কি পাওয়া যায় এবং বিখ্যাত কি কি আছে, চলুন এক এক করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু যে পুরা ছাগলের হাট আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই এরিয়ার মধ্যে পশু পাখির হাট হয়। তো সাধারণত যে পাশে হচ্ছে মুরগি, বিভিন্ন ধরনের মুরগি এবং কি বিভিন্ন ধরনের কবুতর এবং কি বিভিন্ন ধরনের পাখিও মাঝে মধ্যে এই হাটে উঠে। তবে পাখি খুব কম, বিভিন্ন ধরনের বিদেশির পাখি খুবই কম উঠে। তবে এ পাশে আপনারা হাঁস মুরগি থেকে শুরু করে বিদেশি হাঁস মুরগি এবং কি কবুতর এগুলো আপনারা এই সাইডে পেয়ে যাবেন। দেখুন বিভিন্নভাবে বিভিন্ন কৃষকরা এবং কি গেরস্ত পাইকার বিভিন্ন মানুষ কিন্তু এই সাইডে হাঁস মুরগি, বিভিন্ন হাঁস মুরগি বিক্রি করতেছে। তো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে, তো ভালো লাগারই মুহূর্ত। কত দাম কয় মুরব্বি? 200 টাকা মুরগি। এটা মুরব্বি মুরগি কেনা হবেন না, আর কিছু পারে নিয়ে যান গা, নিয়ে যান গা, আল্লাহর নাম নিয়ে। দাদা আর কিছু পারে নিয়ে যান গা, যে মুরগিরা বইলা দিল নিয়ে যান গা। ভিডিও করতেছে যাই বগে দেশে। যাই হোক, মুরগিটা প্রায় একটু বেশি দামি আছে, মুরব্বি একদম কমই বলে দিয়েছে, তার কারণে হয়তো দিল না। তাই যাই হোক, এই যে সাইডে কিন্তু বিভিন্ন ধরনের হাঁস রয়েছে। হাঁসগুলা কিন্তু দেশি হাঁস। তো এই হাটে কিন্তু দেশি হাঁস আপনারা পেয়ে যাবেন। যারা আমাদের টাঙ্গাইলে আছেন, যারা ভাবতেছেন তোরাবগঞ্জ হাটে আপনারা আসবেন এবং কি এই হাঁসগুলা ক্রয় এবং কি বিক্রয় করবেন, আসতে পারবেন। এই যে পাশে কিন্তু কবুতর বিক্রি করা হচ্ছে এবং কি ক্রয় বিক্রয় দুইটাই কিন্তু এই জায়গায় হচ্ছে, লেনদেন হচ্ছে। তো এপাশে বিভিন্ন ধরনের কবুতর, গিরিবাজ কবুতর, আরো বিভিন্ন ধরনের কবুতর কিন্তু এই জায়গায় বিক্রি করা হচ্ছে। আর ওই যে পাশে আমি চলুন এক এক করে আমি আরো কিছু দেখাই আপনাদের কবুতর। এই যে এইগুলা কিন্তু সবগুলা গিরিবাজ কবুতর, এই যে আমি আপনার কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত সুন্দর, এগুলা কিন্তু গিরিবাজ কবুতর। তো ভালো মানের ভালো জাতের কবুতর যদি আপনারা কিনতে চান, অবশ্যই তোরাবগঞ্জ হাটে চলে আসবেন। প্রতি শনিবারে হাটটা বসে থাকি। তো চেষ্টা করবেন একটার মধ্যেই চলে আসতে, কারণ হাটটা বেশিক্ষণ হয় না। তো কবুতরের হাট কিন্তু বিকেল 4টা পর্যন্ত হয় আর কি, 4টার আগেই মেবি শেষ হয়ে যায়। তো হাট কিন্তু সন্ধ্যা পর্যন্ত, রাত সন্ধ্যা পর্যন্ত হয়। তো এই যে আমি এই কবুতর হাট আপনাদের দেখালাম, নিরিবিলি, কত সুন্দর গ্রামের ভিউ, আসলে খুবই সুন্দর। এই পাশে যত কবুতর আছে সবগুলা কবুতর গিরিবাজ, দেশি অন্যান্য কবুতরও এই পাশে আছে আরো। তো চলুন আরো অনেক কিছুই কিন্তু আজকে দেখাবো। ভিডিওটি না টেনে সবাই ভিডিও দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন প্রজাতির বিভিন্ন ছাগল কিন্তু আপনারা দেখতে পারতেছেন, রাম ছাগল, দেশি ছাগল, ভেড়া, আসলে অনেক ধরনের অনেক ছাগল এই জায়গায় রয়েছে। তো এগুলা ছাগল কিন্তু আপনারা কিনতে পারবেন একদম কম প্রাইজের মধ্যে, লো প্রাইজের মধ্যে। এসে দেখে শুনে যাচাই করে যেটা ভালো লাগবে সেটা আপনারা কিনতে পারেন। চলে আসেন জলদি তোরাবগঞ্জ হাটে। তো এই যে পাশে হচ্ছে গরুর হাট। তো এই যে গরুর হাটও আমি আপনাদের দেখাই। গরুর হাট যদি না দেখাই তাহলে আপনারা অনেকটাই মিস করবেন। এই জায়গায় কিন্তু একদম সস্তায়, একদম কম প্রাইজের মধ্যে গরু পেয়ে যাবেন। গরু বিভিন্ন ধরনের গরু, ছোট বড় বোলেসের যত গরু আছে সব গরু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কিরকম লাগতেছে, অবশ্যই সবাই একটু জানাবেন। এই জায়গায় কিন্তু ভাজা পড়ার আইটেম রয়েছে, বাহ, দেখে আসলে লোভনীয় ব্যাপার। কিন্তু এই যে এগুলা যে প্রত্যেকটা ভাজা পোড়ার যে আইটেম, এগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে যার গ্যাস আছে সে এগুলা থেকে দূরে থাকবেন। তো চলুন আরো কিছু আপনাদের দেখাই। যে জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু বীজ বিক্রি করা হয়, নাইয়ের, বিভিন্ন প্রজাতির ঢেঁড়সের, আরো শসা, বিভিন্ন ধরনের হাইব্রিড জাতীয়। তো আমি এই যে শুটকি আপনাদের দেখাই, বিভিন্ন ধরনের শুটকিও কিন্তু এই তোরাবগঞ্জ হাটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের শুটকি এই জায়গায় রয়েছে। এগুলো আছে ইসা শুটকি আছে, বিভিন্ন ধরনের মলা শুটকি আছে, চেলা শুটকি আছে। এই যে এগুলা কিন্তু হচ্ছে ছোট ইসা শুটকি, যেগুলা হচ্ছে কি মলা সম্ভবত মলা, এগুলা না চেলা এগুলা হচ্ছে চেলা শুটকি।
তো যাই হোক এক ভাই দামাদামি করতেছে, ভাই মনে হয় নিবে। এই পাশে কিন্তু অসংখ্য শুটকি রয়েছে। চলুন শুটকি বাদ দিয়ে অন্য মাছ, তাজা মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এইগুলো হচ্ছে ইলিশ মাছ, যাই হোক এগুলো হয়তো ছোট জাতের ইলিশ। এগুলো আমি সব মেবি যমুনার ইলিশ, এগুলো হচ্ছে যমুনার ইলিশ। এই যে সাইডে হচ্ছে যত ধরনের কাঁচা সবজি এই পাশে আছে, আবার ওই পাশেও আছে, যে পাশে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মাছ। এই যে ইচা মাছ আছে, তারপর ইলিশ মাছ আছে, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, আরো অনেক অনেক জাতের মাছ, সিলভার মাছ, তেলাপিয়া মাছ, মানে যত ধরনের মাছ আছে আমাদের দেশে সব ধরনের মাছই এই জায়গায় রয়েছে। তো চলুন আমি সব মাছই আপনাদের দেখাই। যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো, এবং কি ভালো, যত ভালো তত দাম। এগুলোর কিন্তু খুবই দাম, দাম অনেক দাম। এগুলো আসলে যারা যারা একটু মধ্যবিত্ত তারা আসলে কিনতে একটু কষ্ট হয়ে যায়, কারণ আমি দামটা জিজ্ঞাসা করছিলাম, দাম আসলে অতিরিক্ত বেশি যাচ্ছে, হাট অনুযায়ী একটু দাম বেশি যাচ্ছে চিংড়ি মাছের। তো যাই হোক এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের, আমি একটা মাছ দেখতে পারলাম যে মাছ সম্ভবত বিলুপ্ত হয়ে গেছে, সেই মাছও আমি আপনাদের দেখাবো। চলুন, আমি কিন্তু এই মাছগুলা দেখছি যে সিরিয়ালে যত মাছ আছে দেশীয় মাছ, এগুলা কিন্তু খুবই ভালো। এই দেখুন কত সুন্দর সুন্দর নদীর মাছ। তো এইগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং কি খুবই ভালো লাগবে, তবে একটু দাম বেশি। যাই হোক দাম একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তো এই যেগুলা চিংড়ি মাছ, যেটা আমি বললাম যে একটু দাম বেশি, আসলে আমি দামটা জিজ্ঞাসা করছিলাম, দাম একটু বেশি চাইলো। যাই হোক দামটা আমি আপনাদের নাই বললাম। তো এই যে এই পাশে, যে পাশে দেখতে পারতেছেন, এই পাশে হচ্ছে এই যে ইচা মাছের বাগা দিয়ে রাখছে। তো আসলে হাটে আসলে বিভিন্ন কিছু দেখা যায়, যে দেখুন কি জানি বিক্রি করতেছে। কোরআনের সেটা জিনিসের মধ্যে আছে, কোরআনতে বিশ্বাস করেন, এই জিনিস আছে কোরআনে, এর মধ্যে আছে জয়তুনের তেল, এর মধ্যে আছে কি জানেন, হযরত জহুরে পাথর, গাছে থাকলে বড়, মাটিতে হলে পাথর। আবু জাহেল মিথ্যা কথা বলেছিল। আসলে কি আর বলবো, এইগুলা বলার মতো ভাষা নেই। তো যে সমস্ত জিনিসের জায়গায় ওইগুলা বিক্রি করতেছে, কতটুক কাজে লাগে, কতটুক কাজ হয় সেটা বলতে পারবো না। কি ওষুধ বিক্রি করতেছে তারাই বুঝতেছে। আর গ্রামের মানুষ তো জানেই, সরল সোজা মানুষ, সবগুলা মানুষই যারা ওই জায়গায় ভিড় দিয়ে বসে আছে তারা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রায় সরল সোজা, এগুলা কথায় বিশ্বাসী। আসলে ওই যুগে যেগুলা করতেছে, যে সমস্ত কাজ, এগুলো সবই 2 নাম্বার। তবে যে তালা দেখেন, বিভিন্ন ধরনের তালা, এগুলা ঠিক আছে, বিভিন্ন ধরনের তালা আছে, লাইট আছে বিভিন্ন ধরনের। যে এই পাশে হচ্ছে কৃষি কাজের জন্য কোদাল, আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের টাঙ্গাইলে বলা হয় কোদাল, তো বিক্রি করতেছে। যে লাইট আছে, বিভিন্ন ধরনের লাইট। তো হাটগঞ্জে আসলে আসলে মন খুবই ভালো লাগে। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই বলে যাবেন ভিডিওটা কিরকম লাগলো, আর ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তার কারণ গ্রাম অঞ্চলের হাট কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে হাটে ঘোরাঘুরি করেন তারাই ভিডিওটি দেখে বলতে পারবেন কতটুকু ভালো লাগলো। অনেকেই কিন্তু প্রবাস থেকে আমার ভিডিও দেখে, যারা আমাদের দেশের হাটগঞ্জ গ্রাম অঞ্চল তারা কিন্তু খুবই মিস করতেছে, কারণ প্রবাসে থেকে কিন্তু এগুলা আসলে দেখতে পারবে না। যে বিভিন্ন ধরনের কাঁচা সবজি আছে, যে পাশে ছুটা দিয়ে যে এক ভাই দই খাচ্ছে, আসলে বলার কিছু নাই। এগুলা যারা হাট দিয়ে ঘোরাঘুরি করে তাদের কিন্তু খুবই ভালো লাগে। আমি জাস্ট আপনাদের একটু দেখাইলাম। এই যে এখন চলে আসছে আমি কাপড় চোপড়ের হাটে। তো এই যে পাশে কিন্তু বিভিন্ন ধরনের গেঞ্জি, টি শার্ট, হ্যাঁ আরো প্যান্ট, সবকিছু এই জায়গায় বিক্রি করতেছে। তো আসলে ভালো লাগার বিষয়। এই যে পাশে ইঁদুরের বৃষ্টির বিভিন্ন জাতির, এই যে পাশে গুড়, কলা, চলে আসলাম এই যে মশারি এবং কি গামছা, লুঙ্গি, এগুলা কিন্তু বিক্রি করতেছে। এই পাশে চলে আসলাম, তো ওই পাশে সম্ভবত কি বিক্রি করতেছে ওইটা আমি দেখাবো আপনাদের, ওই জায়গায় যাব। তো তার আগে যে আমি কিছু গামছা, তারপর হচ্ছে গিয়ে লুঙ্গি, এগুলো আপনাদের আমি দেখাইলাম। চলুন ওই পাশে কি বিক্রি করে সেটা দেখাই আপনাদের। এই যে অসংখ্য এই পাশে মশারি, বিভিন্ন ধরনের জাল রয়েছে মাছ মারার। যে পাশে, তো ওই পাশে এই যে পাশে হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ আছে, ডালিম গাছ, আম গাছ, সুপারি গাছ। আমি জাস্ট এই যে এই জায়গায় এখানে একটা আম ধরে রয়েছে কিন্তু। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে পর্যন্তই। তো আপনাদের কাছে ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।